বন্ধুরা, আজকের পর্বের শেষ দৃশ্যটি যেন পুরো গল্পকেই নতুন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে। দীর্ঘদিনের কষ্ট, অভিমান আর ভুল বোঝাবুঝির পরে অনিক এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুনে মেঘলা যেন বাকরুদ্ধ হয়ে যায়। নিজের ভালোবাসার মানুষকে ডিভোর্স দেওয়ার কথা মুখে বললেও অনিকের ভেতরে চলছে ভয়ঙ্কর এক মানসিক যুদ্ধ। সে বিশ্বাস করতে শুরু করেছে তার কারণে মেঘলার জীবনে শুধু কষ্টই এসেছে, তাই ভালোবেসেও সে নিজেকে দূরে সরিয়ে দিতে চাইছে। কিন্তু মেঘলা কি সত্যিই অনিককে হারিয়ে ফেলতে প্রস্তুত? সাব্বিরের প্রতিটি কথা মেঘলার মনে একের পর এক প্রশ্ন তৈরি করতে শুরু করে। সে বুঝতে পারে রাগের মাথায় সে অনেক কঠিন কথা বলেছে, কিন্তু সত্যিটা হলো অনিক এখনও তাকে আগের মতোই ভালোবাসে। আর সেই ভালোবাসার কারণেই সবকিছু হারিয়ে আজ সে বস্তির ছোট্ট একটি ঘরে একা জীবন কাটাচ্ছে। এদিকে রাতুলের মুখোশ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। সে বুঝে গেছে যদি মেঘলা আর অনিক আবার এক হয়ে যায় তাহলে ডিএনএ রিপোর্ট বদলে দেওয়ার আসল সত্য সবাই জেনে যাবে। আর একবার সেই সত্য প্রকাশ পেলে রাতুলের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। তাই সে এবার আরও ভয়ঙ্কর একটি ষড়যন্ত্রের ফাঁদ পাতে। সে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যাতে অনিক আর মেঘলার মিলন চিরদিনের জন্য অসম্ভব হয়ে যায়। নিজের স্বার্থ রক্ষার জন্য সে কতটা নিচে নামতে পারে সেটাই এবার দেখা যাবে। অন্যদিকে মেঘলা আর নিজের মনকে বোঝাতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যত অভিমানী থাকুক আজ সে অনিকের সঙ্গে দেখা করবেই, কারণ সে বুঝে গেছে ভালোবাসা হারিয়ে গেলে পরে আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু ঠিক যখন মেঘলা অনিকের কাছে যাওয়ার জন্য বের হয় তখনই সামনে আসে নতুন বিপদ। রাতুলের লোকজন তাদের উপর নজর রাখতে শুরু করে। তাহলে কি আবারও কোনো নতুন চক্রান্তের শিকার হতে চলেছে এই দুই ভালোবাসার মানুষ? অনিক কি শেষ পর্যন্ত মেঘলার কাছে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিতে পারবে? মেঘলা কি জানতে পারবে ডিএনএ রিপোর্ট বদলে দিয়ে তাদের জীবন নষ্ট করার পেছনে ছিল রাতুল? নাকি আবারও এমন একটি ঘটনা ঘটবে যা তাদের দুজনকে চিরদিনের জন্য আলাদা করে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এতদিন পরে কি অনিক আর মেঘলার ভালোবাসা নতুন করে শুরু হবে, নাকি তাদের ভাগ্যে লেখা আছে শুধু বিচ্ছেদ? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে গরিব ঘরের রাজপুত্রের আগামী পর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতে অনিক আর মেঘলার মিল হওয়া উচিত কিনা। আর এমন নিয়মিত নাটকের রিভিউ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।